গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি পূজা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো ব্লগের প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এক রাশ জামা কাপড় নিয়ে আমি কি করছি। আসলে এতদিন ছিলাম বাপের বাড়িতে, এখন যাব শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তো সেই জন্যই আমি এই সব ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি, সাথে আমাকে মাও সাহায্য করছে। আর আমার ছেলে দেখতে পাচ্ছ, দেখছে যে দিদুন আমাদের কি করছে, সব ব্যাগপত্র কি গুছিয়ে দিচ্ছে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ, আমার মুখ দেখেই বুঝতে পারছো কী পরিমাণ কষ্ট হচ্ছে। বাচ্চা হওয়ার পর আমি মায়ের কাছে অনেক দিন ছিলাম, আর বাচ্চা হওয়ার আগেও মা আমার সাথে ছিল, সেহেতু মাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে, বাবাকে ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে। কিন্তু যাই হোক, যেতে তো হবেই, কিছু করার নেই। তো সেই জন্য তো এই ক্যামেরাবন্দি করে নিচ্ছি চারপাশটা। আবার কিছুদিনের মধ্যেই আসবো, কিন্তু তাও একবার দেখে নিলাম। তো যাই হোক, এই যে বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে। আর দেখতেই পাচ্ছ বিকেলবেলার দিকে যাচ্ছি, আর এই দিকে দেখতে পাচ্ছ ধান ক্ষেত হয়েছে কি সুন্দর সবুজ সবুজ, আর উল্টো দিকেই আলুর চাষ হয়েছিল, তা সেইগুলো এখন তোলা হচ্ছে। এই যে বস্তাবন্দি করা হচ্ছে, এই যে হলুদ হলুদগুলো দেখতে পাচ্ছ বস্তায় রাখা হয়েছে। তো যাই হোক, চলে এসেছি এখন দিদির বাড়িতে। শ্বশুর বাড়িতে পরে যাব, তো সেই রাতে তো আর কিছু ভিডিও করতে পারিনি, মন একদমই ভালো ছিল না। তো এই যে সকাল সকাল উঠে পড়েছি, আর আমার বাবু এখনও ঘুমোচ্ছে। তো যাই হোক, আমি আবার ব্লগটা কন্টিনিউ করব। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। হ্যাঁ, অনেক দিন পরই আমি ব্লগটা দিচ্ছি, হয়তো কিছু কিছু ভুল হচ্ছে। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। এই যে আমারও বাবু উঠে পড়েছে, আর সেই জন্য তাকে সকালবেলায় ফ্রেশ করিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার বাবুর ফেস রিভিল আমি একদিন করবই। আর কে কে দেখতে ইচ্ছুক অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি অনেক দিনই ব্লগ দিইনি, জানোই তো, ছোট বাচ্চা নিয়ে ব্লগ করা খুবই কষ্টের। আর আমার ধরার মতো কেউ ছিল না, বাবু এতই কান্না করতো। আর প্রথম প্রথম বুঝতেই পারছো আমি খুবই একটু নার্ভাস ছিলাম। যাই হোক, এই যে এখন একটু আবার নতুন করে শুরু করছি। এই যে সকালবেলা উঠে তাকে মুখটা ফ্রেশ করিয়ে আর ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। জানোই তো এখন ওয়েদারটা কেমন, গালগুলো কেমন রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়। তো যাই হোক, এই যে সকালের ওয়েদারটা দেখতেই পাচ্ছ কি সুন্দর রোদ বেরিয়ে গেছে, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। আর সকালবেলা উঠেই দেখি বাবুকে ফ্রেশ করে দেওয়ার পর তার পিসিমণিরা, দিদিরা সব নিয়ে বাইরে বেরিয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে আমার ননদ বাড়ি। হ্যাঁ, দিদি বাড়ি বলছি, দিদি বাড়ি অনেকেরই বুঝতে অসুবিধা হবে, তো বলে রাখি এটা আমার ননদের বাড়ি। তো এই যে এখানে চলে এসেছি, আর এই যে আমার ভাগ্নিরা দেখতে পাচ্ছি এখানে তাদের হাতের কাজ করছে। দেখতে পাচ্ছ কি সুন্দর মাটির থালাটা নিজেরাই তৈরি করেছে, আবার এখানে আঁকা আঁকি করছে। তো আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ এই মাটির যে পাত্রটা দেখতে পাচ্ছ, এটাও ও নিজের হাতেই বানিয়েছে মাটি দিয়ে, এখানে গ্রামে যেহেতু থাকে। আর এই যে চারিপাশটাও দেখিয়ে দিলাম কি সুন্দর। আর এখানে ঘর ভাঙা হয়েছে, আবার নতুন করে ঘর হচ্ছে। তো তারপরে এই যে আমি স্নান করে চলে আসলাম, তারপরে জামা কাপড়গুলো মেলে দেবো। তো জামা কাপড় মেলতে মেলতেই এটা দিদির যা, তো তার সাথেই কিছু কথা বলছিলাম। তো আমারও দিদিই হবে। যাই হোক, আমরা এখানে খুবই মিলেমিশে থাকি। আর এখন তোমাদের দাদাভাই তো নেই, দাদাভাই চলে গেছে, তো আবার কিছুদিনের মধ্যেই আসবে। তো তোমরা তো জেনেই গেছো এতদিনে যে আমার ছেলে বেবি হয়েছে না মেয়ে বেবি হয়েছে। তো কেমন ছিল সেই এক্সপিরিয়েন্স, আমার সি সেকশন হয়েছে কি নর্মালে হয়েছে, সেই সব গল্পও তোমাদের সাথে করব খুব শীঘ্রই। তো আমাকে একটু সময় দাও, আমি আবার নতুন করে ব্লগটা করা শুরু করেছি। তো আশা করছি তোমাদের এই ছোট ছোট ব্লগগুলো দেখতে ভালো লাগবে। হ্যাঁ, আমি একটু এখন সময় পাচ্ছি না ঠিকই, কিন্তু চেষ্টা করব তোমাদেরকে প্রতিদিন আমার ছোট ছোট কাজের ভিডিও দিতে বা ব্লগ করতে। তো যাই হোক, তোমরা তো আমার পাশে থাকবে আশা করছি। তো পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিয়ে যেও। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসবো। তো দিদি অনেক রকমের রান্না করছে, দেখতেই পাচ্ছ, করলা ভাজা, পোস্ত, লাউ, চিংড়ি, তারপরে বাঁধাকপির তরকারি, আর মুগের ডাল, আর মাছের ঝাল ছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই পাশে থেকো।